হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারীস গুরুকুল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আমরা যে জিকে জিএস এর রামমান সিরিজটা নিয়ে এসেছিলাম তার আজকে 7 নম্বর ক্লাসে চলে এসেছি। 6টা ক্লাস আমাদের আগে হয়ে গেছে। যারা যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নিও। এখানে আমরা মেনলি 25টা করে কোশ্চেন করছি, যার মধ্যে 5টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, আর 15টা মতো সায়েন্সের প্রশ্ন থাকছে, আর বাদবাকি 10টা জিকে আর স্ট্র্যাটেজিকের মধ্যে থাকছে। ওকে, আশা করি তোমাদের এই সিরিজটা খুব পছন্দ হবে, অবশ্যই দেখে নিও। আচ্ছা দেখো, আজকের প্রথম প্রশ্ন, তরলের ভাসমান বস্তু নিজের সমতুল্য যা অপসারণ করে তা হলো ভর, আয়তন, ওজন, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে আয়তন। ওকে, এটা আর্কিমিডিসের সূত্র। চলো নেক্সট, যে বল পৃথিবীর ঘূর্ণনের কারণে উৎপন্ন হয় তা পরিচিত যে নামে। কাইনেটিক ফোর্স, কোরিওলিস ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে কোরিওলিস ফোর্স। ঠিক আছে, চল নেক্সট, হুবেলের সূত্র সম্বন্ধিত হচ্ছে তাপ, শব্দ, জ্যোতির্বিদ্যা, বায়ুর চাপ। এখানে অ্যান্সার হয়ে যাবে জ্যোতির্বিদ্যা। ঠিক আছে, বায়ুর চাপ মাপার একক কি? ব্যারোমিটার। ওকে, তাহলে এখানে হুবেলের সূত্র সম্বন্ধিত হচ্ছে জ্যোতির্বিদ্যার সাথে। চল নেক্সট, একটি অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ 12 সেমি, নতুন কার্তেশীয় চিহ্ন রীতি অনুসারে মুখ্য ফোকাস কত হবে? দেখো, ফোকাস দূরত্ব সমান কি? বক্রতা ব্যাসার্ধ বাই 2, তাই তো? এটাই ফোকাস দূরত্ব সম্পর্ক। এবার দেখো, এখানে অবতল দর্পণের ফোকাস দূরত্বের সম্পর্কটা হয় মাইনাস বক্রতা ব্যাসার্ধ বাই 2। ঠিক আছে, আর উত্তল দর্পণে শুধু বক্রতা ব্যাসার্ধ বাই 2 বা প্লাস। ওকে, তাহলে এখানে কি হয়ে যাবে? বক্রতা ব্যাসার্ধ জায়গায় 12 বসিয়ে দাও, এখানে 2 বসিয়ে দাও, মাইনাস 2 দিয়ে 6 দুগুণে 12, তাহলে অ্যান্সার আমার কত হয়ে গেল? -6। তার মানে -6 সেমি। ওকে, চল নেক্সট, চুনাপাথরকে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে কঠিন ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1000 ডিগ্রি সেলসিয়াস, 5000 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস, নাকি 40 ডিগ্রি সেলসিয়াস? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? 1000 ডিগ্রি সেলসিয়াস। ওকে, চল নেক্সট, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউটনের গতিবেগ কমানোর জন্য, হ্যাঁ এখানে হয়ে যাবে কি? এখানে কমানোর জন্য হয়ে যাবে, কমানোর জন্য মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়? ভারী জল, হালকা জল, নাইট্রোজেন, অক্সিজেন। এখানে অ্যান্সার হয়ে যাবে ভারী জল। ঠিক আছে, D2O। ঠিক আছে, চলো নেক্সট, বিরল মৃত্তিকা মৌল শ্রেণীর প্রথম মৌলটি হলো আয়োডিন, রেডন, ল্যান্থেনিয়াম, অ্যাক্টিনিয়াম। এখানে অ্যান্সার হয়ে যাবে ল্যান্থেনিয়াম হচ্ছে বিরল মৃত্তিকা মৌল শ্রেণীর প্রথম মৌল। ওকে, চলো নেক্সট প্রশ্ন, জলের ক্ষরতা দূরীকরণে কি ব্যবহার করা হয়? ক্রায়োলাইট, জিওলাইট, প্ল্যাটিনাম, সালফিউরিক অ্যাসিড। এখানে অ্যান্সার হয়ে যাবে জিওলাইট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জলের ক্ষরতা দূরীকরণে জিওলাইট, জ মনে রাখবে। ওকে, চলো নেক্সট, লাল পিঁপড়েতে কোন অ্যাসিড পাওয়া যায়? ফর্মিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, কোনোটি নয়। লাল পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড তোমরা সবাই জানো দইতে থাকে, তাই তো? আর ম্যালিক অ্যাসিড কিসে থাকে? আপেলে। ওকে, চল নেক্সট, ল্যাকটিক অ্যাসিড কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয়? গ্লাইকোলাইসিস পদ্ধতিতে, সালোক সংশ্লেষ পদ্ধতিতে, সন্ধান প্রক্রিয়ায়, কোনোটি নয়। ল্যাকটিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সন্ধান প্রক্রিয়ায় তৈরি হয়। ওকে, এখানে এক জাতীয় না, এখানে শর্করা জাতীয় করে দাও। শর্করা জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয় যেখানে? ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পাকস্থলী, নাকি মুখগহ্বর? এখানে অ্যান্সার হয়ে যাবে মুখগহ্বর। আচ্ছা, শর্করা জাতীয় খাদ্য মুখগহ্বর থেকে শুরু হয়, মানে পরিপাকটা, আর কার্বোহাইড্রেটও তাই। ঠিক আছে, কার্বোহাইড্রেটও তাই, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কিন্তু মুখগহ্বরের পরিপাক হতে শুরু করে। ঠিক আছে, আর পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয়। ওকে, চল নেক্সট, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল, টোকোফেরল, ফাইলোকুইনন, রেটিনল। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে ক্যালসিফেরল। ঠিক আছে, আচ্ছা, টোকোফেরল হচ্ছে ভিটামিন ই এর, ফাইলোকুইনন ভিটামিন কে এর রাসায়নিক নাম, আর রেটিনল তো জানো ভিটামিন এ এর রাসায়নিক নাম। ওকে, চলো নেক্সট, মেধা পাটেকর কোন আন্দোলনের সাথে যুক্ত? জঙ্গল বাঁচাও আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকা আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন। এখানে অ্যান্সার হয়ে যাবে নর্মদা বাঁচাও আন্দোলন। ঠিক আছে, কত সালে হয়েছিল? 1985 সালে। তাহলে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে মেধা পাটেকর যুক্ত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট, গান্ধীসাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ময়ূরাক্ষী, চম্বল, ইরাবতী, ভাগীরথী। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? চম্বল নদীর উপর অবস্থিত গান্ধীসাগর বাঁধ। চলো নেক্সট, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজস্থান, গুজরাট, গোয়া, নাকি আসাম? এখানে কোনোটাই অপশন হবে না, এখানে হিমাচল প্রদেশ হবে। ঠিক আছে, হিমাচল প্রদেশ হচ্ছে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত। ওকে,
চল নেক্সট, সিলভিকালচার কোনটির সাথে যুক্ত? বৃক্ষরোপণ, রেশম চাষ, আঙুর চাষ, কোনোটি নয়। সিলভিকালচার যুক্ত হচ্ছে বৃক্ষরোপণের সাথে। রেশম চাষ হচ্ছে সেরিকালচার, আঙুর চাষ হচ্ছে ভিটিকালচার। ওকে, চল নেক্সট, রাজ্যের রাজ্যপালকে কে নিযুক্ত করেন? মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেউই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি। ঠিক আছে, রাজ্যের রাজ্যপালকে রাষ্ট্রপতি নিয়োগ করে। চলো নেক্সট, মানবাধিকার দিবস কবে পালন করা হয়? 10ই ডিসেম্বর, 20 ডিসেম্বর, 11ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 10ই ডিসেম্বর হচ্ছে মানবাধিকার দিবস পালন করা হয়। ওকে, চল নেক্সট, ভারতের 58তম ব্যাঘ্র, হ্যাঁ এটা ব্যাঘ্র হবে, ব্যাঘ্র অরণ্য হলো রাতাপানি, মাধব, গির, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে মাধব। কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। ঠিক আছে, রাতাপানিও কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত, আর গির হচ্ছে গুজরাটে। ওকে, চল নেক্সট, দ্য লংগেস্ট রেস বইটি কে লেখেন? বারাক ওবামা, চার্লস ডিকেন্স, টম ওয়াল্টার, কেউই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে টম ওয়াল্টার। দ্য লংগেস্ট রেস বইটি লেখে টম ওয়াল্টার। চল নেক্সট, সুপ্রিম কোর্টের 52তম প্রধান বিচারপতি হলেন সঞ্জীব খান্না, সঞ্জয় মালহোত্রা, বি.আর. গোভাই, কেউই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে বি.আর. গোভাই। ঠিক আছে, ইনি 52তম প্রধান বিচারপতি হলো। ওকে, সুপ্রিম কোর্টের। চল নেক্সট, আকস্মিক তহবিলের ক্ষমতা আছে রাষ্ট্রপতির হাতে, রাজ্যপালের হাতে, সংসদের হাতে, মুখ্যমন্ত্রীর হাতে। এখানে অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতির হাতে। ঠিক আছে, চল নেক্সট, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 123, 151, 152, 154। এখানে অ্যান্সার হয়ে যাবে কত? 151। তাহলে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হচ্ছে 151তম। ওকে, চল, তো 25টা প্রশ্ন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে যদি নতুন হতে পারো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, তোমাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের নিউ ব্যাচ লঞ্চ করেছে, যেটা হচ্ছে যোদ্ধা। ঠিক আছে, এই যোদ্ধা ব্যাচে তোমরা কি কি পাবে এখানে তো লেখাই আছে, তাও আমি একটু বলে দিই। নর্মাল তোমরা হচ্ছে কি যে 4 দিন করে ডেলি ক্লাস পাবে সপ্তাহে, যেখানে তোমাদের নর্মাল প্রাইমারি লেভেলে যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথগুলো করা হবে, মানে একদম প্রথমে যাকে বলে, সেখান থেকে অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, সমস্ত কিন্তু আমাদের এই যে বেসিক টু অ্যাডভান্স ম্যাথ এখানে করানো হবে, ধরে ধরে করানো হবে, এবং মেনলি যেটা করা হবে তোমাদের ডাউট ক্লিয়ার করা হবে। প্রচুর চ্যানেল আছে এরকম দেখেছি, অনেক জায়গায় ডাউট কিন্তু ক্লিয়ার করানো হয় না। ঠিক আছে, জাস্ট ব্যাচের মতো প্রশ্ন করে দেওয়া হয়, উত্তর করে দেওয়া হয়, সলভ করে দেওয়া হয়, কিন্তু তোমাদের মেনলি এখানে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ডাউট ক্লিয়ার করতে পারবে, স্যারের সাথে এক্সট্রা আলাদাভাবে কথা বলতে পারবে নিজের ডাউট নিয়ে, আর হচ্ছে কনসেপ্ট ক্লাস তো থাকবেই। যে সমস্ত এখানে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে মেনলি তোমাদের এসএসসি, পিএসসি আর রেলওয়ে আরামসে কভার হয়ে যাবে, কিন্তু ব্যাংকিংয়ের যে একদম প্রাইমারি লেভেলটা সেটা ক্লিয়ার হবে। ওকে, মানে কনসেপ্ট তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। পিডিএফ তো অবশ্যই পাবে, ক্লাস নোটসও পাবে, এবং নিজেরা মক টেস্ট দিতে পারবে। ওকে, মানে সেট দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা অ্যান্সার করে নিতে পারবে। একদম কম প্রাইসে রাখা হয়েছে 149-এ, তো সেই জন্য অবশ্যই তোমরা এটা এনরোল করে নিও। আশা করি তোমাদের এই সিরিজটা খুব ভালো লাগবে। এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ক্লাস। ওকে, কিছুদিন পর কিন্তু এর দামটা আরও বেড়ে যাবে, তো যারা যারা এখনো পর্যন্ত নাও নি এটা নিয়ে নিতে পারো। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এখানে জয়েন হয়ে যেতে পারো। এটা ইনস্টাগ্রামে যদি ফলো করতে চাও ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারো। ওকে, তো থ্যাংক ইউ গাইস, কিপ সাপোর্টিং।